পরমেশ্বর পরম পিতাকে যদি ঘুম থেকে উঠে একবার হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে একটু প্রণাম করে সকালে ঘর থেকে বেরোন না বাবা, কত ভালো লাগবে। সেই সংস্কৃতি আমরা ভুলে গেছি। আগে কর্ম না করে আগে ধর্ম করুন। আপনি ঘরে ফিরে আসবেন, কাজকর্ম করে স্নানাদি করে বাজার ঘাট করে নিয়ে আসবেন, খাবেন দাবেন, তারপরে সন্ধ্যার সময় তো ধর্ম করবেন, হবে না। তার মধ্যে তো বলহরিও হতে পারে নাকি বাবা, চলেও যেতে হতে পারে। তাহলে কেন আপনি সকালে ধর্ম না করে 5টা মিনিটের জন্য ধর্ম করতে পারবেন না? একটু তুলসী গাছে জল দিতে পারবেন না? একটা তুলসীর পত্রে যদি হাজার হাজার গুণাবলী থাকে, তাকে একবার স্নান করাতে পারবেন না? আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্তকে স্নান করাও। গোবিন্দের কাছে যাওয়ার আগে গোবিন্দের কাছে না যেতে পারো, ভক্তের কাছে যাও। যার জন্যই তো মনসা দেবী দেবাদিতে বলেন, আমি তোমাকে অভয় মালি দিয়ে দিলাম, তুমি পূজা পাবে। হচ্ছে না, আমরা বললো মনসা দেবী বলেন না, আমি ওই চাঁদ সওদাগরের হাতের পুষ্প যতক্ষণ না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত জগতে প্রতিষ্ঠিত হতে পারবো না। তাই গৌর প্রমানন্দ হরি হরি, ততক্ষণ আমি জগতে প্রতিষ্ঠিত হতে পারবো না। কারণ উনি ছিলেন নিষ্ঠা পরায়ণতা। তুলসী দেবী অপেক্ষা করবে ঘরের সামনে, কখন এই বাড়ির মানুষগুলো আমাকে একটু স্নান করাবে। সারা বছর ধরে স্নান করালো, জল দিলে না, স্নান করালে না, বাসে আছে না মা? এরকম প্রমাণ আছে কিনা? যেখানে তুলসী গাছে জল পাওয়ার জন্য তোমার ঘরে অপেক্ষা করতেছে, আর তুমি তাকে জল দান করলে না। একটা ঘটনা মনে পড়ে গেল। এই যে চাঁদ সওদাগরের বংশধর যারা ছিলেন, তারা কিন্তু এই ধুলগ্রাম, আপনারা জানেন যারা আছেন বাবাজিরা, আমাদের যে বিষ্ণুদা ভাগবত পাঠ করে, ওনাদের ওইখানে যে বট বৃক্ষ আছে, ওখানে একটা বড় পুকুর আছে। ওই পুকুরের সাথে নাকি নদীর সম্পর্ক ছিল, মানে যাতায়াত করতো ওখানে। ওরা তো স্বর্ণবণিক, ব্যবসা বাণিজ্য করতো। চাঁদ সওদাগর তার জাহাজ নৌকা নিয়ে নাকি উনি আসতেন ওই অঞ্চলে, যেন ওখানেও মনসা দেবী পূজা হয়েছে অনেক বড় করে। তা আপনাদের কাছে অনুরোধ, এই জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষ সাত্ত্বিক মানুষের সঙ্গ করতে চায়, সাধুর সঙ্গ করতে যায়। যার কর্ম ঠিক আছে তার ধর্ম ঠিক আছে, যার ধর্ম ঠিক আছে তার কর্ম ঠিক আছে। কিন্তু ধর্ম ঠিক নাই, তার কর্ম ঠিক নাই, দুই জায়গায় তো ফলাফল জিরো। তাহলে আপনি কি করে পৃথিবীর থেকে উত্তর হবেন? তাই কর্মযোগে বলা হয়েছে। আমরা কর্মযোগ সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে অন্যান্য কথা দিয়ে আজকের ভগবানের কথা আমরা শেষ করবো। তাই হরি বল। অর্জুন বাচ জয় শ্রী চেত কর্মনন্ত মাতা বুদ্ধি জনার্দন তৎকিন কর্মণি ঘরে মাং নিয়োজস্বী কেশবা। অর্জুন বললেন, হে জনার্দন, ভগবানের এক নাম কি? ভগবানের এক নাম কি? অনেক নাম, তাই না? তো জনার্দন বলে ডাকলেন কেন? এই জনার্দন ভগবানের আর এক নাম। তারপরে বলছেন, হে কেশব, কেশব মানে গোবিন্দের আর এক নাম। হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিষাদাদি বুদ্ধি কর্ম থেকেও শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্রয়োজিত করছো? ভগবানের কাছে প্রশ্ন করলেন, যদি তোমার মতে ভক্তি বিষয়াদি বুদ্ধি কর্ম থেকেও শ্রেয়তর, ভক্তি যদি বুদ্ধি এবং বিষয় থেকে, ভক্তি যদি বিষয় থেকেও অতি গুরুতর হয়, তাহলে আমাকে দিয়ে যুদ্ধ কেন করাচ্ছ? আমাকে নিয়োগ কেন করছে? আমি তো তোমাকে ভক্তি সহকারে ভালোবাসি, এই জগতে আমি তোমার বড় ভক্ত। প্রত্যেকে কিন্তু নারদ বলছিল আমি তোমার বড় ভক্ত, অবশ্যই যে দেখে যে না, আমার থেকে বড় ভক্ত আছে। অর্জুন ভেবেছিলেন আমি তো কৃষ্ণের বড় ভক্ত।
তা আমি যখন তোমার ভক্ত, তখন তুমি আমার সাথে আমাকে দিয়ে কেন যুদ্ধ করার প্রস্তুত করাচ্ছ? এটা তো ঠিক নয়। যুদ্ধ তোমাকে করতে হবে। এই জগতে আমরা যারা যুদ্ধ করার জন্য এসেছি, আমাদের যুদ্ধ থেকে কেউ বিরত থাকতে পারবে না। যখনই আমাদেরকে মনের ভিতরে উদ্বিগ্ন হবে, ভাববে আমরা ভগবানকে এড়িয়ে অন্য লাইনে চলে যাচ্ছি। কারণ ভগবান তো আমাদের কাছে আছেন, আত্মারূপী ভগবান আমাদের ভিতরে আছেন, আর আমরা ভগবান যেভাবে চালাচ্ছে সেভাবে চলতে চাইছি না, আমরা অন্যভাবে ধাবিত হচ্ছি। এই জন্য দুঃখটা আমাদের মাঝে মাঝে গ্রাস করতেছে। এটা হলো কর্ম। কি বাবা, ভগবান আমাদেরকে নিজে যেভাবে নিয়ে যেতে চাচ্ছে, আমরা সেভাবে যেতে চাচ্ছি। আর স্বয়ং ভগবান যদি আমার দরজার সামনে রথে নিয়ে দাঁড়ায় কায় জীব চলো, তোমার চলে যেতে হবে, হবে না, যাব না। সংসার এই মায়ার দাসত্ব স্বীকার করে যে ধন দিলেন আমাকে ভগবান, আমি এটা ছেড়ে যেতে যাচ্ছি না। স্বয়ং গোবিন্দ আগে এই জন্য তো পরীক্ষা করার কথা বলছেন। ভগবান বড় না ভক্ত বড়, না ভগবান বড় না নাম বড়? এই জন্য পরীক্ষা করা হয়েছে। ভগবানকে দাড়ি পাল্লা মাপতেছেন। ভগবান দাড়ি পাল্লায় এক সাইডে ভগবানকে উঠিয়ে দিলেন, আর ভগবানের সমান অলঙ্কার আদি তুলে দিলেন। দিছেন না বাবা? তো ভগবান অনাদিরাদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাদের মৃত্যুটা অনিবার্যই। আদি ভালো করেন, সে কেন রোগাগ্রস্ত হলেন, এটা জানবেন যে আপনার কর্মফল ভোগ করা লাগতেছে। আপনি ভাবতেছেন, জানতেছেন যে এই জগতে আমি কোনো অপরাধ করি নাই, এটা পূর্ব কর্মের ফল আপনাকে। যদি আপনি জন্মান্তরবাদ বিশ্বাস করেন যে আমি এই জড়জাগতিক দেহ ত্যাগ করে আমার আত্মা আবার এই মনুষ্য জাতিতে ফিরে আসবে, এটাকে বলা হয় জন্মান্তরবাদ। আর এই জন্মান্তরবাদ যদি আমরা বিশ্বাস করি, তাহলে আপনাকে এটা মানতে হবে যে আমরা জগতে তোমার একবার হরিবল বলে ডাক, তা না হলে যেদিন আসবে সমন, যেদিন আমাকে ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আমাকে ফেলে দিয়েছে এবারের কোণে, আমার অঙ্গ দিয়ে গন্ধ বেরোচ্ছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পচে যাচ্ছে। সনাতন গোস্বামী যে কথা বলতে চেয়েছিলাম, সে বৃন্দাবন থেকে সমস্ত স্ত্রী পুত্র পরিজন বিষয় আশায় ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবন থেকে যখন সনাতন গোস্বামী ঝাড়খণ্ডের পথ দিয়ে আসতেছে, কাটা বাবলা গাছের কাটা বালির মধ্যে, বাবলা গাছের কাটা সনাতন গোস্বামীর গায়ে ফুটে ফুটে, পায়ে ফুটে ফুটে 1 মাসের ঊর্ধ্বে লেগেছিল পুরীতে যাইতে। তখন তার ডাক্তার কবিরাজ বন্ধু ছিল না। আর সনাতন গোস্বামী যা ত্যাগ করে গেছে তার কখনো গ্রহণ করবে না। 1 বছরে পুরীতে আস্তে 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 সনাতন গোস্বামীর যে জায়গায় কাটা ফুটেছিল সেই জায়গায় ক্ষত হয়ে বিক্ষত হয়ে সেখানে পচা গলে যাচ্ছে। সেই অবস্থায় হাঁটতে হাঁটতে পুরীতে এসেছে। একদিনের অবতার আছে হরিদাস, সে তো কখনো মহাপ্রভুকে স্পর্শ করতে দেয় না। আবার সেই হরিদাসের কুটিরে গিয়ে সনাতন গোস্বামী উঠেছে। যদি এক নজরে সেই উদীয়মান সন্ন্যাসীকে যদি একবার দেখতে পায়, যেখানে কলিযুগকে উদ্ধার করার জন্য এই পুরীতে সন্ন্যাস নিয়ে এসে ভজন করছেন, উদ্দণ্ড নৃত্য কীর্তন করছেন, ক্রন্দন করছেন, গম্ভীরায় বসে পড়ে তাকে এক নজর দেখার জন্য সনাতন গোস্বামী এসেছেন। সনাতন গোস্বামীর একটা বস্ত্রে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা, ওই পচা গলিভক্ত অঙ্গ তো দেখাচ্ছে না প্রভুকে। প্রভু আসলেন, প্রভু এসে দেখেন সনাতন গোস্বামী পদ এসেছেন। সনাতনকে জিজ্ঞাসা করলেন, সনাতন সেই কবে অনেক দেরি করে ফেললি রে? তোকে তো আরো অনেক আগে আসার কথা ছিল আমার কাছে, অনেক দেরি হয়ে গেল। হাহাও করে কাঁদছে সনাতন গোস্বামী। আমি যে দায়িত্ব আমাকে দিয়েছিলে প্রভু, তুমি সেই দায়িত্ব সেরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। যে কর্ম আমরা করতেছি এখনো অনেক দেরি হয়ে গেছে আমাদের। এখন আর ভগবান আমাদেরকে পার করতেও পারে, না করতেও পারে। কারণ আমাদের যে কড়ি আছে এটা অবৈধ কড়ি, এটা বৈধ কড়ি নয়। এটা বৈধ কড়ি নয়। বৈধ কড়ি খোরটা জানো মা?
এই জগতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হলো সম্পদ। এই সম্পদই তোমাকে নিয়ে যাবে ওই সম্পদের কাছে যে সম্পদকে ডাকলেই প্রাণ গোবিন্দ হা গোবিন্দ বলে ডাকলেই সেদিন তোমাকে উদ্ধার করার জন্য সেই বৈতরণী খেয়ালে তোমাকে নিয়ে আসবে। ওই ঘাটে বসে আছে কারা জানো? ওই ঘাটে বসে আছে মহাদেব, বৈঠক নিয়ে বসে আছে, নৌকা নিয়ে বসে আছে। ওই ঘাটে বসে আছে ব্রহ্মা, ওই ঘাটে বসে আছে বিষ্ণু, ওই ঘাটে বসে আছে আমার খালাসান শ্যাম সুন্দর বদনমোহন প্রাণ গোবিন্দ। সেদিন গোবিন্দ ছাড়া কেউ পারে করবে না গো। তাই বলছি গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, গোপাল ভজ। তা না হলে ওই সবাই শিব বলো, শিব ঠাকুর বলো, ব্রহ্মা বলো, সবাই যাকে অর্চন করছে, সবাই যাকে পূজা করছে, তবে তাকেই ভজ। এই একটা ঘাটই সেদিন চলবে, সমস্ত ঘাট বন্ধ হয়ে যাবে। দেখবেন আমাদের এই সিকিরাটে ভৈরব নদীতে এই ফুলতলার থেকে খুলনা পর্যন্ত কিছু কিছু ঘাট রাত 11টার পরে বন্ধ করে দেয়। কেন জানেন? এটা দিয়ে একটা জীবনের একটা বিশাল একটা দার্শনিক। কিছু কিছু ঘাট বন্ধ হয়ে যায়, সারা রাত্রেও ঘাটে বসে থাকলে আপনাকে পার করবে না যতক্ষণ ভোর 5টা না বাজবে। ভোর 5টার আগেই ঘাট খোলে না। আবার যে একটা ঘাট আছে, যে ঘাট 24 ঘন্টা খোলা থাকে, আমরা সেই ঘাটের অনুসন্ধান করি। ওই যে ঘাট 11টার পরে বন্ধ হয়ে যায়, আমরা সেই ঘাটের কথা প্রচার করি। কিন্তু যে ঘাট 24 ঘন্টা খোলা থাকে, সে ঘাটের কথা আমরা মনে করি না। তাই আসল কথা প্রাণ গোবিন্দ, তার চরণে যদি আমরা মাথা নত করি, সেদিন সেই বৈতরণী ঘাট পার করে দেবে। আর এই জগতে যারা দুঃখে আছো, কষ্ট আছো, সন্তান স্ত্রী পুত্রর কাছ থেকে যারা দুঃখ পাচ্ছ, ভাই বোনের কাছ থেকে যারা কষ্ট পাচ্ছ, আমি তাদের কাছে বলি, এটা তোমাকে দুঃখ দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। তবে এদের কথায় কষ্ট পেও না। সন্তান তোমাকে ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এটা তুমি ভাববে তোমার কর্মফল। কর্মফল ভোগ করে তুমি সঠিক থাকো, তোমাকে পরের জন্মে ভগবান এর থেকে আবার ভালো জায়গায় তোমাকে পাঠাবে। সেখান থেকে তুমি ভগবানের কর্ম করবে, ভাগবত কর্ম করবে, ভাগবত প্রসাদ পাবে, আর সমাজের সমস্ত মানুষকে আপন করে নিতে শিখবে। জীবে দয়া নামের রুচি বৈষ্ণব সেবন, কলিযুগে ধর্ম নাহি শুনো সনাতন। এই ধর্ম কর গিয়া নির্বন্ধ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ গিয়া মনের বন্ত। জপ করো, হরে কৃষ্ণ নাম জপ করো, যাকে দেখো তাকে বলো কৃষ্ণ নাম। কেমন জানেন? একটা কথা বলি, সব জায়গায় বলতেছি বর্তমানে, এটা কৃষ্ণ নাম করার একটা সুন্দর একটা উপায়। যারা কৃষ্ণ নাম করেন না, যারা মোবাইল নাই, তাদের একটা করে আর একটা করে মোবাইল কিনে নেন, তাহলে কৃষ্ণ কথা, গৌর কথা আপনারা সকলে পাবেন। কেমন করে জানেন? আমি ফেসবুক আলা মোবাইলের কথা বলছি না, আমি নেট চালানো মোবাইলের কথা বলছি না। একটা বাটন ফোন হইলেও আপনি কৃষ্ণ ভজন করতে পারবেন। ধর্ম এখন মোবাইলের মধ্যে, ধর্মটা এখন ফোনের মধ্যে। যদি বলেন কেন? শাস্ত্র বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ পড়ে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কথা তো মিথ্যা না বাবা। এই একবার কৃষ্ণ নাম করার কথা বলছে। এখন আপনার ঘরে 5 জন আছে, 5 জনের কাছে 5টা মোবাইল। যদি আপনি সামনাসামনি হরে কৃষ্ণ না বলতে পারেন, ভোরবেলায় উঠে আগে একজনের ফোনে ফোন দেবেন, দিয়ে কবেন হরে কৃষ্ণ। যতক্ষণ না হরে কৃষ্ণ বলবে, আপনি খালি বলবেন হরে কৃষ্ণ। কিছু তো বলবে, ওই হরে কৃষ্ণ উত্তর দিক বা না দিক, আপনি তো একজনের উদ্দেশ্য আগে হরে কৃষ্ণ বলতেছেন। এটা কলিযুগ। আমার ফোনে ফোন দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষ আমাকে সম্মান করে, আর আমি তার উত্তর দিয়ে দিই, হে জাতি, আমরা তাদের ধর্মের কথা উত্তর দিই, কিন্তু আমরা হরে কৃষ্ণ চাইনি তাই জয় রাধে বলে আমরা একটা মোবাইলে সম্বোধন করতে পারি না। ভগবান হারিয়ে ফেলেছি আমরা, ভগবানকে ভুলে গিয়েছি আমরা। বলবেন আমার বলতে পারবেন না, ফোন ধরে হরে কৃষ্ণ বলতে পারবেন না, যেই ফোন দিক না কেন আপনি হরে কৃষ্ণ বলতে পারবেন না, এই কথাটা বলতে পারবেন না, জয় নিতে বলতে পারবেন না, জয় রাধে বলতে পারবেন না। ফোন ধরে আগে বলে দেবেন, তারপর পরের কথা। আপনাকে বললো না বললো দেখার দরকার নাই।
আর যাকে দেখবেন তাকে হরে কৃষ্ণ বলবেন আপনার সম্প্রদায়ের মধ্যে। আর ঘরে ভজন করেন, বাইরের ভজন আপনার হয়ে যাবে। ভোরবেলায় উঠে আগে ঘরের ভিতরে কারা আছে, যদি আপনার ছেলের সঙ্গে দেখা হয় বাবা হরে কৃষ্ণ, আর বাবার সঙ্গে যদি ছেলের আগে দেখা হয় ছেলে বাবাকে বলে বাবা হরে কৃষ্ণ। এই তো পিতা পুত্রে গৌর ভজন হয়ে গেল, এই তো পিতা পুত্রে কৃষ্ণ ভজন হয়ে গেল। কলিযুগের মূল ধর্ম কৃষ্ণ ভজন, এই তো পিতা পুত্র হয়ে গেল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি মহামায় কন্যার সঙ্গে দেখা হয়, এই শিক্ষিত জাতি, শিক্ষিত বোনেরা মায়েরা, তোমরা বলতে পারবে না? তোমাদের মাকে দেখে একবার হরে কৃষ্ণ বলতে পারবে না? মাকে তুই করে গালাগালি দেওয়ার সময় তো ভালো লাগে, একটু মাকে হরে কৃষ্ণ বলতে পারবো না সুন্দর করে? ওই হরে কৃষ্ণ বলে মার যত ভান্ডে যে মার যা কিছু আছে না কেন, ওই হরে কৃষ্ণ বলে একবার প্রণাম করবে, তোমাকে দিয়ে দেবে। তুমি দেখো না, দেখো না, তুমি এটা প্রমাণ করে দেখো। কোন পিতা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে সন্তানের প্রতি, সন্তান ভোরবেলা উঠে ওই হরে কৃষ্ণ বলে প্রণাম করে বাবার কাছে সামনের দিকে তাকিয়ে পড়ে বাবা সবকিছু বলে গিয়ে। যেমন কোন বাবার কোলে কোন সন্তান প্রস্রাব করলে যেমন সন্তানকে ফেলে দেয় না, আর কোন সন্তান যদি হাজার অপরাধ করেও সে বাবাকে বলে বাবা হরে কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দাও, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে গো কৃষ্ণ ভজন তো হলো, বাবার চরণে সকল অপরাধ থেকে মুক্তি হয়ে গেল। তাই কালকের থেকে হরে কৃষ্ণ বলবা, ঠিক আছে? মনে থাকবে? এখন বলো হরে কৃষ্ণ, বলো জোরে জোরে বলো হরে কৃষ্ণ, আরো জোরে বলো হরে, মুখের থেকে হাত ছড়ো, মুখের থেকে হাত ছড়ো, বলো হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। তাহলে আজকে থেকে, আজকে বলতে হবে না, কালকে সকালের থেকে বলবেন, ঠিক আছে? প্রত্যেকের বাড়িতে, আর যার মোবাইল না তার একটা করে মোবাইল কিনে দেবেন। মোবাইলে যদি সামনাসামনি হরে কৃষ্ণ বলতে পারেন, লজ্জা করে, তাহলে মোবাইলে মোবাইলে বলবে নাকি বাবা? না আমি সে কথা বলতেছি না, আমি বলতেছি যে সামনাসামনি বলতে যদি লজ্জা করে তাহলে মোবাইলে মোবাইলে বলবেন। এখন যে মেয়েরা মোবাইল চালাতে বোঝে না তারা তো আর কি করবে, তারা হরে কৃষ্ণ বলেন। মোবাইলে না বলতে পারলে যদি সামনাসামনি বলেন তো হরে কৃষ্ণটাই বলেন, সবাই হরে কৃষ্ণই বলেন, আর কিছু বলা লাগবে না। তাই কৃষ্ণ ভজন, কৃষ্ণ স্মরণ আর কৃষ্ণ স্মরণ। মোবাইল না কিনেও যদি হরে কৃষ্ণ আপনারা বলতে পারেন সবাইকে, এটা উন্নত ধর্ম। হরি বল। তাহলে আজকের এই ভাগবত কথার মধ্য দিয়ে আমরা কর্মের কথা জানলাম এবং ধর্মের কথা জানলাম। জনতরে ভবসা, সবাই সবাই মিলে হরি বল। তোমরা রাধা রানীর জয় গাও, রাধা রানীর জয় গাও, অষ্টসখী শিরোমণি রাধা রানীর জয় গাও, যত সখী বৃন্দ হরি বল। শিরোপমঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, শিরোপমঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, যেন প্রাণ ভরে গাইতে পারি হারাবে গোবিন্দ, যেন বাহু তুলে গাইতে পারি হারাবে গোবিন্দ। সবাই বাহু তুলে রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে, রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে। এই বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, এইবার আমায় কৃপা করো জয় জয় রাধে, তোমার দাসী তোমার ডাকে জয় জয় রাধে, ডাকা দিয়া প্রাণ রাখে জয় জয় রাধে, রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে, রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে।
গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধার মন হরি গোবিন্দ জয় জয় হরি রাধার মন হরি গোবিন্দ জয় জয় এখানে নাচতে যে পুরস্কার পাচ্ছেন এমন তো কোনো কথা